আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। হোয়াটসঅ্যাপে কিন্তু দারুণ কিছু আপডেট চলে এসেছে। এই আপডেটগুলো আমাদের ডেইলি লাইফে অনেক অনেক বেশি ব্যবহারযোগ্য। চলুন কথা না বাড়িয়ে আজকে সেই হোয়াটসঅ্যাপের আপডেটগুলো নিয়ে আলোচনা করি। হোয়াটসঅ্যাপের ফার্স্ট যে আপডেটটি সেটা কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আগে আমরা হোয়াটসঅ্যাপের যে কোনো অ্যাপস থেকে আমরা শুধুমাত্র একটি অ্যাকাউন্টস ব্যবহার করতে পারতাম, বাট এখন কিন্তু আমরা একই হোয়াটসঅ্যাপে দুইটি অ্যাকাউন্টস ব্যবহার করতে পারবো। এর জন্য আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইলের হোয়াটসঅ্যাপে আসার পর ডান পাশে যে থ্রি ডট রয়েছে সেই থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর সেটিং অপশনে চলে যাবেন। যাওয়ার পর আপনার হোয়াটসঅ্যাপের নামের পাশে যে স্ক্যানার রয়েছে তার পাশে একটি ছোট্ট একটি আইকন রয়েছে, সেই আইকনে চলে যাবেন। যাওয়ার পর অ্যাড অ্যাকাউন্টস এখানে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনারা নতুন একটি অ্যাকাউন্ট করতে পারবেন। এগ্রি এন্ড কন্টিনিউ দিয়ে আপনারা কিন্তু চাইলে এখানে একটি নতুন অ্যাকাউন্ট করতে পারবেন। অ্যাকাউন্ট করার পর আপনারা চাইলে এখান থেকে আপনারা সবকিছু কন্ট্রোল করতে পারবেন নতুন হোয়াটসঅ্যাপে। আমরা যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করি আমরা অবশ্যই জানি কিভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট করতে হয়। তার জন্য আপনারা এখান থেকে নাম্বার দিয়ে এবং ভেরিফিকেশন কোড দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি খুলে নেবেন। আমি আর এখানে নতুন করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি করে দেখাচ্ছি না। আগে আমরা হোয়াটসঅ্যাপে কাউকে মেসেজ দিলে সেটি কিন্তু কোনো প্রকার এডিট করার কোনো সুযোগ পেতাম না, কিন্তু বর্তমানে হোয়াটসঅ্যাপ এটি করার সুযোগ দিয়েছে। চলুন কিভাবে করব সেই প্রসেসটি দেখাই। ধরুন এখানে আমি ওয়েলকাম টু এই মেসেজটি দিয়ে রেখেছি। এই মেসেজটিকে আবার এডিট করার জন্য মেসেজটিতে চাপ দিয়ে ধরার পর এখানে ডান পাশে থ্রি ডট দেখতে পারবেন। থ্রি ডটে ক্লিক করার পর এডিট নামে একটি অপশন রয়েছে। এই অপশনটি আগে হোয়াটসঅ্যাপে ছিল না। আপনারা এডিটে গিয়ে ওয়েলকাম টু কেটে অন্য কিছু লিখতে পারবেন। ওয়েলকাম ব্রো লিখে আপনারা আবার টিক চিহ্ন দেওয়ার পর দেখতে পারবেন মেসেজটি পরিবর্তন হয়ে গেছে। এভাবে মেসেজ এডিট করে আবার রিপ্লাই করতে পারেন। আশা করি এই ট্রিক্সটি সবারই খুবই কাজে আসবে। নর্মালি আমরা যখন হোয়াটসঅ্যাপে কাউকে ছবি পাঠাই তখন দেখা যায় ছবি ফেটে যায় অথবা ছবিটি ব্যবহারযোগ্য থাকে না, বাট আপনি চাইলে কিন্তু এখন এইচডিতে ছবি পাঠাতে পারবেন। কিভাবে পাঠাবেন চলুন দেখাই। আপনি হোয়াটসঅ্যাপে চলে যাবেন। যাওয়ার পর আপনি ছবি পাঠানোর জন্য গ্যালারিতে চলে যাবেন। যাওয়ার পর যে কোনো একটি ছবি এখানে থেকে দিয়ে দিবেন। সিলেক্ট করার পর টিক চিহ্নতে দেওয়ার পর দেখতে পারবেন উপরের দিকে এইচডি নামে একটি অপশন রয়েছে। আপনি সেখান থেকে এইচডিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এইচডি কোয়ান্টিটি দিয়ে দিলে আপনার ছবিটি এখান থেকে এইচডি কোয়ালিটিতে সেন্ড হবে। যার ফলে আপনি যাকে ছবিটি পাঠাচ্ছেন সে কিন্তু খুব সহজে এইচডি আকারে ছবিটি পেয়ে যাচ্ছে এবং সে তার মতো করে ব্যবহার করতে পারবে। ছবিটি কোনো প্রকার ফেটে যাবে না বা নষ্ট হয়ে যাবে না। আশা করি এই ট্রিক্সটি সবার খুবই কাজে আসবে। আপনি চাইলে এখন থেকে যে কোনো ব্যক্তির সাথে লক করে চ্যাট করতে পারবেন, একদম প্রাইভেটলি চ্যাট করতে পারবেন। তার জন্য আপনি চলে যাবেন আপনার হোয়াটসঅ্যাপে যাওয়ার পর আপনি যার সাথে লক করে চ্যাট করতে চান তার প্রোফাইলে চলে যাবেন। যাওয়ার পর তার প্রোফাইলে ক্লিক করে নিচের দিকে আসলে দেখতে পারবেন চ্যাট লক নামে একটি অপশন আছে। আপনি এখান থেকে চ্যাট লক অপশনে ক্লিক করে এটি লক করে দিলেই আপনি এখান থেকে সাইড ফিঙ্গারপ্রিন্ট অথবা আপনার মোবাইলে থাকা প্যাটার্ন লক দিয়ে আপনি এখান থেকে স্ক্রিন লক করতে পারবেন এবং এখন থেকে আপনি প্রাইভেটলি খুবই সহজে চ্যাট করতে পারবেন। আপনি তার সাথে আবার পরবর্তীতে চ্যাট করতে চাইলে আনলক করে আপনি এখান থেকে চ্যাট করবেন। আই হোপ এই চ্যাট লকটি এবং ট্রিক্সটি আপনার সবারই কাজে আসবে। নর্মালি আমাদের ফোনে কোনো প্রকার নাম্বার সেভ না করে কিন্তু আমরা হোয়াটসঅ্যাপে কোনো প্রকার মেসেজ বা বার্তা আদান প্রদান করতে পারি না, বাট একটি ওয়ে রয়েছে যেখানে আপনি নাম্বারটি সেভ না করেও আপনি তার সাথে চ্যাট অথবা ফোনে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন। আপনি যে নাম্বারটি সেভ না করেও আপনি তার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে চাচ্ছেন সেই নাম্বারটি আপনি আপনার হোয়াটসঅ্যাপের একজন ব্যক্তিকে কান্ট্রি কোড সহ, আমি আবারও বলছি কান্ট্রি কোড সহ সেন্ড করে দিবেন। সেন্ড করার পর আপনি নাম্বার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন চ্যাট উইথ কল উইথ অন হোয়াটসঅ্যাপ এখানে লেখা আসছে। আপনি চাইলে চ্যাট উইথে ক্লিক করে আপনি তার সাথে খুব সহজেই চ্যাট করতে পারবেন।
কোনো প্রকার সেভ করার প্রয়োজন হবে না। আপনি তার সাথে ফোনেও কথা বলতে পারবেন এবং খুব সহজে চ্যাটও করতে পারবেন। আমি করছি দেখেন। আগে অনেক ঝামেলা পোহাতে হতো, এখন কিন্তু আপনি চাইলে খুব সহজে নাম্বার সেভ না করে এভাবে চ্যাট করতে পারবেন। এটি আমার খুবই কাজে লাগে, আমি মনে করি এটি আপনাদেরও অনেক উপকারে হবে। হোয়াটসঅ্যাপে মোস্ট আপডেটগুলো আপনাদেরকে এখন দেখাবো। আপনি চলে যাবেন হোয়াটসঅ্যাপে, যাওয়ার পর থ্রি ডটে ক্লিক করবেন, ক্লিক করার পর সেটিং অপশনে চলে যাবেন, যাওয়ার পর নিচে চলে যাবেন প্রাইভেসিতে, যাওয়ার পর নিচের দিকে স্ক্রল করে দেখতে পারবেন অ্যাডভান্স প্রটেক্ট আইপি অ্যাড্রেস ইন কলস। এখানে ক্লিক করার পর এই অপশনটি চালু করে দেওয়ার ফলে আপনার লোকেশন কেউ দেখতে পারবে না, আপনি কোন অবস্থানে রয়েছেন। এটি খুবই প্রয়োজনীয়। আপনি চাইলে এখান থেকে এটি অন করে দিতে পারবেন, যার ফলে আপনার মাঝে মধ্যে কলের সমস্যা হতে পারে। এখানে এটি লিখে দিয়েছে। দ্বিতীয়টি হচ্ছে চলে যাবেন কলসে, ব্যাকে আসার পর কলসে যাওয়ার পর সাইলেন্স আননোন কলার্স এটি চালু করে দেওয়ার পর আপনার ফোনে যে নাম্বারটি সেভ নেই সেই নাম্বার থেকে যদি আপনার হোয়াটসঅ্যাপে কোনো প্রকার কল আসে তখন সেটি সাইলেন্ট মোডে থাকবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন।